এই খাবারটি বানিয়েছে একজন ইন্দোনেশিয়ান স্টুডেন্ট। একই কিচেনে বাংলাদেশি আর ইন্দোনেশিয়ান রান্নাবান্না। বিদেশে বসে রান্না করব দেশ থেকে নিয়ে আসা কাঠারি চাল দিয়ে বিরিয়ানি। এই সাথে রান্না করব দিনাজপুরের মুগের ডালের পাঁপড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশ থেকে নিয়ে আসা আমাদের বিখ্যাত দিনাজপুরের জিরা কাঠারি চাল দিয়ে বিরিয়ানি। সেই সাথে আছে দিনাজপুরের বিখ্যাত মুগের ডালের পাঁপড়। বিদেশে বসে দেশের জিনিস রান্না করা খাওয়াটাও এক ধরনের উৎসবের মতো লাগে। আর দিনাজপুরের বিখ্যাত এই কাঠারির চালের একটা সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণেই মনটা ভরে যাচ্ছে। কিন্তু ভাবতেও কষ্ট লাগছে যে তাড়াতাড়ি খেলে তো তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। এখানে আমি চাল নিয়ে নিচ্ছি 2.5 কাপের মতো। কালকে যে মাংস রান্না করছিলাম ওই মাংসগুলো দিয়েই একটু আমি বিরিয়ানি রান্না করব আজকে ইফতারের জন্য। এখানে পেঁয়াজগুলো আমি কাটে নিছি, রসুন, কাঁচামরিচ, মশলা নিয়ে আসছি। আর সব শেষে ভাজবো পাঁপড়, মুগের ডালের পাঁপড়। এখানে আমি রাতের জন্য আর সেহেরির জন্য 4টা ডিম সিদ্ধ করতে দিছি। এই পাশে মাংসটা একটু গরম করে নিচ্ছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো আজকে ভুনা করব। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এটা ইন্দোনেশিয়ান একটা স্টুডেন্ট রান্না করছে, ইন্দোনেশিয়ান খাবার। এটা মনে হয় বেগুনের চপ। এটা সসেজ মুরগির মাংস দিয়ে স্যুপের মতো কি যে রান্না করছে, আর ভাত। এই যে এখানে বাইরে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। ওইটা দেখা যাচ্ছে মেট্রো। সাজুর জন্য একটু মাংস তুলে রাখলাম, অল্প একটু তুলে রাখছি ওর জন্য, ও যাতে রাতে খাইতে পারে। আর এইটুকু মাংস দিয়ে আমি এখন রান্না করব বিরিয়ানি। চালটাতে এটাতে আগে ভাজে নিব ভালো করে, এখানে ভাজতে সুবিধা হবে। আর ভাজার পরে মাংসটা দিয়ে তারপরে পানি দিয়ে ঢাকনা দিলে হয়ে যাবে। এখানে চালটা আমি ধুয়ে ভিজায় রাখছিলাম। এদিকে আমি রান্না করছি ডিম ভুনা। সবগুলো পেঁয়াজ দিয়ে দেবো, একটু বেরেস্তার জন্য তুলে রাখবো। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এটাতে চালটাকে ভালো করে ভাজে তারপরে মাংসতে দিয়ে দেব। শর্টকাটে যেভাবে রান্না করা যায় সেভাবেই আমি রান্না করছি। পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এরপরে আমি চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি চালগুলো দিয়ে দিছি, সেই সাথে কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালটাকে আমি ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে কোনো পানি না থাকে আর চালের মধ্যে দেওয়া তেলটা বের হয়ে আসে। এতে করে চালটা যত বেশি সুন্দর ভাজা হবে তত বেশি একটা সুঘ্রাণ বের হয়। দিনাজপুরের কাঠারি চালের সুগন্ধ দেশজোড়া খ্যাতি, আর রান্না করতেই খুব ভীষণ ভালো লাগছিল। চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটিকে মাংসতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। চালটাকে মাংসের মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে পরিমাণ মতো পানি যোগ করছি। এখানে আমি 2.5 কাপ চালের জন্য 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। প্রায় হয়ে আসছে, পানিটা শুকাইলেই হয়ে যাবে, আর একটু সময় লাগবে। আলহামদুলিল্লাহ, আমার শর্টকাটে করা বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর ইফতারেরও সময় হয়ে আসছে, একটু পরেই সাজু চলে আসবে। তাড়াতাড়ি করে মুগের ডালের পাঁপড়গুলো ভেজে নেব। আপনাদের কাছে মনে হতে পারে এই মুগের ডালের পাঁপড় আবার তেমন কি, কিন্তু এই মুগের ডালের পাঁপড়ের একটা বিশেষত্ব আছে, সেটা আমার স্বামীর ভীষণ পছন্দের। আর তার পছন্দের জন্যই সুদূর বাংলাদেশ থেকে দুবাইয়ে উভয় নিয়ে আসা।
আমার রান্না করা খাবারগুলো খেয়ে যখন সে একটা হাসি দেয় আর বলে অনেক মজা হয়েছে, তখনই আমার ভীষণ ভালো লাগে। সব কষ্ট তখন নিমিষেই দূর হয়ে যায়। ইফতারের সময় প্রায় হয়ে এসেছে দেখে আমি তাড়াহুড়ো করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। একে একে সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেলেই আজকের মতো আমার রান্নাবান্না শেষ। দুবাই সম্পর্কে জানতে এবং দুবাইয়ের আমাদের ভ্লগগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দুবাই ব্লগস আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। ধন্যবাদ।